ভাই আমি এনসিপি প্রোগ্রাম চলতেছিল, আমি ওইখানে ছিলাম। তো আমি প্রোগ্রাম সার্জিস ভাই কখন কথা বলতেছিল, তখন হঠাৎ করে তীব্র এক আওয়াজ, বোম কি যেন বোম মারছে। তো হঠাৎ করে দেখি যে আমার পা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। আর যখন ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, এরপরে যখন আমি বাইরে খোঁড়াই হাঁটতে আসলাম, তখন দেখি যে আমার পা ব্লাডিংয়ে একদম রক্তাক্ত হয়ে গেছে। এরপরে যখন আমি বাইকে বললাম, তখন আমি অজ্ঞান হয়ে পড়ছি, তখন তারা আমাকে ধরে নিয়ে আসছে। অসুস্থ হয়ে পড়ছে। ওখানে কি হয়েছিল? ওখানে এই এনসিপি প্রোগ্রাম চলতেছিল। আর এই প্রোগ্রাম চলাকালীন যখন সার্জিস ভাই বক্তব্য রাখতেছিল, আমি শুনতেছিলাম। ইন দ্য মিন টাইম হঠাৎ করে বিকট আওয়াজ, কি যেন বোম মারছে। বোম মারার পরে ধোঁয়ায় সবাই অন্ধকার, সবাই চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি শুরু করছে। এরপরে আমার কোনো হুঁশ ছিল না। আমি কোনোভাবেই বাইরে বের হয়ে দেখি যে আমার পা রক্তাক্ত অবস্থায় ব্লাডিংয়ে একদম লাল হয়ে গেছে। পরে আমি কান্নাকাটি করতেছিলাম। আমাকে কিছু সাংবাদিকরা, কিছু ওখানকার মানুষরা আমাকে ধরে আমার এনাম মেডিকেল কলেজে নিয়ে আসছে। আমার বাম পাটা পুরো অপাস হয়ে গেছে, পুরো ব্লাডিং হয়েছে ভাই অনেক। আমিও পুরো অপাস হয়ে গেছে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাহিন খন্দকার। আপনি কোনো পদ পোস্ট আছেন? আমি এনসিপিকে সমর্থন করি, বাংলাদেশ জামাত ইসলামের সক্রিয় কর্মী। আমরা এখানে মোট হচ্ছে 4 জন পেশেন্ট পাইছি আর কি। তার মধ্যে একজন ছিল একটু গুরুতর, তার পায়ের যে আঘাতটা ছিল সেটা একটু গুরুতর ছিল আর কি। তাদের আমরা প্রাইমারি এখান থেকে ট্রিটমেন্ট দিয়ে আমাদের ওটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি। পরবর্তী 4 জন 3 জনই আছে, 3 জনকে ওটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ম্যানেজমেন্ট এখানে অপারেশন থিয়েটারে হবে আর কি। কাট ইঞ্জুরি ছিল আর কি, পলিট্রমার পেশেন্ট আর কি, মাল্টিপল ট্রমা আর কি যেটাকে বলে। আর তো কিছু না। ভাই আপনার নামটা প্লিজ। আমি ডাক্তার হাসান, ইএমও, এনাম মেডিকেল কলেজ। আপনাদের কি মনে হয়েছে এই পেশেন্টগুলো দেখে? পেশেন্টের আমি তো বললাম যে সিরিয়াসের মধ্যে একজন এরকম একটু সিরিয়াস ছিল, তার কাট ইঞ্জুরি, পায়েটা একটু ডিপ ছিল আর কি, ব্লিডিং হচ্ছিল। আমরা এখান থেকে প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে এটা ওটিতে পাঠাইছি। ওখান থেকে এক্সরে দেওয়া হয়েছে, যদি সিলাই টিলাই লাগে ওখান থেকে দিয়ে দেওয়া হবে। বোম আর ওরকম কিছু আমরা এখানে টেস্ট বা ওরকম কিছু পাইনি আর কি, বা এক্সরে করলে বোঝা যাবে যে ওটার ভিতরে কোনো ফরেন বডি আছে কিনা। কি হতে পারে? ওরা পেশেন্ট পার্টি যেহেতু বলছে বোম ব্লাস্ট, আমরা ওরকম ভাবে আর কি সাসপেক্ট করতেছি আর কি, এটাই আর কি।